রুমিতা, তাহলে তুই আমার প্রেমে পড়ে গেলি নাকি? দোস্ত তুমি কি যে বলো ভাই, যা কর আজকে খেয়ে নাও, কালকে থেকে কিন্তু রোজা শুরু। ও জীবন একটা রোজা করে না। তোমরা এখানে কি করছো? কথাই বলে না ছেলের হাতে নুয়া আর শয়তানে মারা। মামা, আসসালামু আলাইকুম। হ্যাঁ রাশি, তুই এই তোর কি ব্যাপার রে? তুই আমার বাড়িতে সকাল সকাল কি করতে এসেছিস? ও তার মানে তুই জমির ভাগ নিতে এসেছিস। কান খুলি শুনে রাখ, তোর মার বিতে আমার প্রচুর টাকা খরচ হয়েছে, তাই তোর মাকে আমি 1 ছটাক জমির ভাগ দিতে পারবো না। আরে মামা, তুমি সবসময় জমি জমি করছো কেন? আমি তোমার ভাগ্নি হই, তাহলে আমি তোমার বাড়িতে দুদিন বেড়াতে আসতে পাবো না? এই কিসের ভাগ্নি রে? তোর মা যেদিন আমার সাথে জমির ভাগ লওয়ার লাগি ঝামেলা করেছে, সেদিন থেকে তোদের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। শোনো মামা, ওসব ফালতু কথা শুনে আমার লাভ নাই। জমি যখন আমরা পাবো, জমির ভাগও লিব। আর সোজা আঙুলে যদি ঘি না ওঠে, তাহলে আঙুল বেঁকা করে কি করে ঘি বের করতে হয় তোমার ভাগ্নি সেটা ভালো করেই জানে। তোকে যদি আমার জমির ভাগ না দিই, তাহলে তুই আমার কি করবি? কি আবার করবো? তাহলে আমাকে কোর্টে কেস করি এই জমির ভাগটা বুঝে নিতে হবে। তার চাইতে বলি কি মামা, তুমি জমি জায়গা করে খাইছো, খাও। আমি অনেকদিন পর তোমার বাড়িতে বেড়াতে এসেছি, আমার সাথে ভালো ব্যবহার করো, ভালো মন্দ খাওয়াও, তাহলে আমি খুশি হয়ে জমি জায়গার ভাগ সব ছেড়ে দেবো। যাও, তোমাকে কথা দিলাম। তাহলে তো জমিতে কোনো লোভ নাই তো? না না, ও জমিতে আমার কোনো লোভ নাই। এই রাশিদ বাবু যখন জমি জায়গার ভাগ লিব না বলছে, তাহলে যাও বাজার করে আসো। হ্যাঁ মামা, ওটাই ভালো হবে। আর কথাই বলি, মামা ভাগ্নি যেখানে আপদ নাই সেখানে, কি বলো মামা? অতএব তুমি বাজারে যাও, দি বড় দেখি ইলিশ মাছ আর খাসির মাংস এসব লিয়ে আসো কাদিনী। শোনো মামা, এই রোজার আগে তোমার বাড়িতে আমি বেড়াতে এসেছি। রোজার মাস ভোর আমি তোমার বাড়িতে ভালো মন্দ খাবো, আর ঈদে আমাকে ভালো জামা কাপড় দিয়ে বিধি করবা। এটা যদি করো তো ভালো, আর না হলে আমাকে বাধ্য হয়ে জমির ভাগ নিতে হবে। বাজারে তো যাবো, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো? তোমার কাছে টাকা পয়সা নাই তো অত চিন্তা করছো কেন? একটু এদিকে আসো দিনি। ওগো, তুমি এখনই সামান্য টাকার মজা করছো কেন গো? এক্ষুনি যদি ছেলেটা কোর্টে কেস করে জমির ভাগটা বের করে নেয়, তাহলে যে তোমার মেলা টাকা লস হয়ে যাবে। তাকে নিয়ে এই অল্প বিস্তর টাকা খরচ করি একটা মাস ছেলের খাতির ভক্তি করো। খাতির ভক্তি তো খুশি হয়ে যদি ছেলেটা জমি জায়গার ভাগটা ছেড়ে দেয়, তাহলে আমাদের কম লাভ হবে গো। ও তাই তো, তুমি তো ঠিকই বলেছো, এত আমি ভেবে দেখিনি। ওই জন্যই তো বলছি, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বাজারে কি ভালো মন্দ বাজার করে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি। বাপ, তাহলে তুমি বাড়িতে থাকো, আমি বাজার ঘাটটা করলে আসি। রাশিদ ভাই, তুমি কখন আসলা? এই তো একটু আগে আসলাম। রুমিতা, তুই কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এসো এসো, ভেতরে এসো। এই রুমিতা, তুই তো অনেক বড় হয়ে গেছিস রে, আর দেখতেও কি সুন্দর হয়ে গেছিস, একবারে সিনেমার নায়িকা ফেল। তোকে যে দেখবে সেই তো দেখার সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে যাবে রে। ধুর ভাই, তুমি কি যে বলো ভাই, তুমিও আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো, তোমাকেও যে মেয়ে দেখবে সেই তোমার প্রেমে পড়ে যাবে। রুমিতা, তাহলে তুই আমার প্রেমে পড়ে গেলি নাকি? দোস্ত তুমি কি যে বলো ভাই, তুমি থাকো, আমি ঘরে গেলাম। লা 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 লা। আমার আধার কার্ডটা লিজে সেদিন কোথায় রাখলো, খুঁজেও তো পাচ্ছিনি। ছি, বালিশের তলে ইটা আবার কিসের কাগজ? রুমিতা, তুই যেভাবে আমার দিকে তাকাস, আমার মনে হয় তুই আমাকে ভালোবাসিস। আর সত্যি কথা বলতে, আমিও তোকে মন থেকে অনেক ভালোবাসি, কিন্তু আমি নিজে মুখে তোকে এই কথাটা জানাতে পারিনি, তাই আমার মনের কথাটা তোকে এই চিঠিতে জানালাম। তোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে অবশ্যই তুই তোর ওই মিষ্টি ঠোঁটের একটা কিসের সিম্বল দিয়ে চিঠিটা আমার ব্যাগে ভরে দিস। ইতি তোর রাশিদ। ইরে আল্লাহ, এই সমাজের ছেলে তো ধান্দা দেখছে আলাদা। এ তো জমি লিবো না করতে করতে আমার মেয়ে সহ সব সম্পত্তি হাতে নিতে চেষ্টা করছে। না, এত হইতে দেওয়া যাবে না। দাঁড়া, তোর প্রেম করা বের করছি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কিরকম হলো? আমাকে লিপস্টিকের লাভ সিম্বল না দি ঢেরা চিহ্ন কেন দিল? না, এত বড় অপমান আমি শুনবো না। আর তাছাড়া মামাই তো বোনকে যদি পটাতে না পারি, তাহলে আবার জমি হাতছাড়া হয়ে যাবে। তুই আমার সঙ্গে প্রেম করবি নি, ভালোভাবে বলবি। তুই চিঠিতে ঢেরা চিহ্ন কেন দিয়েছিস তাই বল। রাশিদ ভাই, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। সেই ভালোবাসার মুখ তুলি তুই? ছি, এইভাবে অপমান করলি তুই আমাকে। বিশ্বাস করো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তো এই চিঠিতে ঢেরা মারিনি। কি? তুই যদি ঢেরা না মারিস, তাহলে এই চিঠিতে ঢেরা মারলো কে? তাহলে কি এই চিঠি অন্য কারোর হাতে পড়ে গেছিল? হলেও হতে পারে, আমার যা মনে বলছে এই চিঠিটা আব্বুর হাতে পড়েছিল।
ছিল। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আব্বু যদি কোনো কাজ পছন্দ না হয় তাহলে সেই জিনিসের সঙ্গে সঙ্গে ঢেরা মেরে দেয়। তবে তুমি চিন্তা করো না রাশিদ, আব্বু তোমাকে পছন্দ করুক বা না করুক, তবে আমি বিয়ে করলে তোমাকেই করব। সত্যি রুমিতা? হ্যাঁ। তাহলে বল একবার আই লাভ ইউ। আই লাভ ইউ। কই গো মুড়ি গালে আসো। দাদু যা কর আজকে খেয়ে নাও, কালকে থেকে কিন্তু রোজা শুরু, কালকে থেকে রোজায় থাকতে হবে। কি বলছিস রওশন? ও রোজা করবে? ও জীবনে একটা রোজা করে না। কি ব্যাপার মামা, তুমি রোজা করো না? আসলে রোজা করলে আমার গ্যাস বেরিয়ে যায়, তার লিগে আমি রোজা করতে পারিনি। দাদু ওতকান্ডা নাদের মতন পেট বের করে তুমি বসে আছো, তুমি সব কিছু হজম করে ফেলছো খেয়ে। আর একটা রোজা করতে গেলে তোমার গ্যাস হয়ে যায় নাকি? আসলে গ্যাস মেশ কিছু না, ও রোজা না করার বাহানা। হ্যাঁ মামা, আর আজকে আমি আবার একটা স্বপ্ন দেখেছি জানো? তুমি আবার কি স্বপ্ন দেখলা? আমি স্বপ্নে গত রাতে দেখেছি তুমি জানে রোজা করছো। না রে, আরে ভাই আমি রোজা করতে পারিনি, শরীরে গ্যাস্ট্রিকের বিশাল প্রবলেম। দাদু বিশাল মাইন্ড করলাম, তুমি রোজা কেন করতে পারো না বলো তো? ওতকান্ডা শরীর তোমার ভুক মা, রোজা কেন করতে পারো না? না মানে এত সুন্দর বডি তোমার, এক টাকা নেই 10 দিন তো একবারে করতে পারবা। এত বডি তোমার, চর্বিতে তো তোমার 3 দিন খেতে লাগবে না, তোমার পেটে যা চর্বি লাগানো আছে। এই তুই তো দেখছি থামছিনি, লে এই 10 টাকা লে, যে একটা ঠান্ডা পানি কিনে খা গাদা, আর মুখটা একটু বন্ধ রাখ বুঝলি? যাদের ভাত নাই তারা রোজা করুক কা, আমি রোজা করতে পারবো না। শোনো মামা, আমি স্বপ্নে দেখেছি তুমি রোজা করেছো, আর সেই জন্য আমি তোমার ভুয়ের ভাগ লিইনি। এখন তুমি ঠিক করো জমির ভাগ দিবা না রোজা করবা। এই সত্যি ছেলে তো জমি জমি করে আমাকে মেরে ফেলবে দেখছি। ঠিক আছে দাঁড়া রাশিদ, তুই যখন স্বপ্নে দেখেছিস তাহলে আমি না হয় একটা রোজা করবো, কিন্তু আমি একটার বেশি করতে পারবো না। দাদু তুই কেস করলে করগা, আমি সব রোজা করতে পারবো না। ঠিক আছে দাদু, তুমি একটা রোজা তো করো, ওইটাই তুমি 60 হয়ে যাবা। না মানে একটা রোজা তো করো, ওইটাই দেখো তুমি মেলা দেখ পেয়ে যাবা। আচ্ছা মিস্টেক হয়ে গেছে, মুখ দিয়ে বলছি কি দেখি কাকা। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা রোজা তো করো, তাহলেই হবে। এলি তুই রোজা তো শুরু কর, তারপরে তো যা করার আমি করছি। এই তোমরা এখানে কি করছো? এই তো মামা, আমি আর রুমিতা একটু গল্প করছি। গল্প করবা নিচে করবা, এই ফাঁকা শুনশান জায়গায় ছাদে গল্প করার কি দরকার? কথাই বলে না ছেলের হাতে নুয়া আর শয়তানে মারা। মামা কি বলছো বুঝতে পারছি নি। শুনো, ফাঁকা জায়গায় শয়তান ঘোরাঘুরি করে, তাই একা থাকতে হয় না। যাও নিচে কি গল্প করো গা। মামা বিকাল বেলায় ভালো ছবি ওঠে, তাহলে আমরা একটা সেলফি তুলে নিই, দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। এইভাবে রুমিতার সাথে রাশিদ সেলফি তুলছে, ও আবার রুমিতাকে পটানোর কোনো ধান্দা করছে না তো? এইবার তো এটা আমাদের বাপ বিটিকে হেপি মানাচ্ছে। মামা তুমি বয়স্ক মানুষ সেলফি তুলে কি করবা, আমরা দুজনাই তুলে নিই। দেখ বাপ, তুই জমি জায়গায় ভাগ লিবো বলছিলি, কারণ সেটা তোর অধিকার। তেমনি এই সেলফিতে যেমন আমি চলে এসেছি, এই সেলফি আমিও তুলবো, এটাও আমার অধিকার। লে 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 তাড়াতাড়ি সেলফিটা তুলি, নিচে যা তো। দাদু শরীরতে তো একবারে কোনি চুবড়ি খালা, রোজা আবার করতে পারবা তো? জীবনে করনি। হ্যাঁ হ্যাঁ রোজা মানে তুই তো বললি আমার যা বডি আমি 10টা রোজা একটানে করতে পারবো, তা একটা রোজা আমি করতে পারবো না? কোনো টেনশন করিস নি, আমি রোজা করে ফেলবো। ঠিক আছে, বিকাল টাকা দেখা যাচ্ছে উইকেট খাওয়া থাকে না পড়ে যাচ্ছে। এক ঠান্ডা বেলা হয়ে গেল, একটু পানিও খেতে পাইনি, পানি খাওয়ার লিগে চানটা ছটপট ছটপট করছে। খুব কষ্ট যে বলো। যাই ঘাটে চলে যাই, এই ঘাটে গা ধোয়ার নাম করে নেমে পড়ি, ডুবি ডুবি আমি পানি খেয়ে নিবো। কেউ জানতেও পারবে না, আমি আবার খেতে সহ্য করতে পারলেও পানি তৃষ্ণা সহ্য করতে পারিনি। মামা तो गया बेटे। তুমি এখানে কি করছো? তুমি বলে কোনোদিন খাটে গা দাও না। आ गए मेरी मौत का तमाशा देखने। আরে সর্বনাশ, এই ছেলে এখানেও চলে এসেছে। এই কোনোদিন গা ধুইনি তো কি হয়েছে? আজ কি রোজার দিন কল টিপতে পারবো নাকি খিদির জ্বালায়? তার লিগে ঘাটে আসনো, আটটা বাজে গা ধুবো। কিন্তু মামা এই যে তুমি ঘাটে গা ধুতে এসেছো, এখন ডুব মারতে গিয়ে যদি মুখে পানি ঢুকে যায় আর ওই পানি যদি খেয়ে নাও, তাহলে তোমার রোজা যে ভেঙে যাবে। না না, তোমাকে আর ওই ঘাটে গা ধুতে হবে না, তুমি বাড়ি চলো। আরে না না, ওইসব কিচ্ছু হবে না, আমি ছোট ছেলে নাকি? দাঁড়া এক ডুব মেরে চলে যাবো। হ্যাঁ, মামা সাবধানে সাবধানে। মামা রিস্ক লিয়া যাবে না, হ্যাঁ তুমি নতুন রোজাদার। হ্যাঁ মামা এবার ডুব মারো, আর কোনো রিস্ক নাই পানি খাওয়ার।
বলছো? এই তো শুনতে কিছু মনে হয়েছে, তাইলে মনে হয় আদান দিতে ভুলে গেছে। নাও নাও, শুরু করো শুরু করো। আব্বু তুমি চুপ করো তো, আজান না শুনে ইফতার করা যায়? হ্যাঁ হ্যাঁ মামা, তুমি চুপ করে বসো তো, আপনি সময় হলে আজান দিবে। আজান না শুনি ইফতার করা যায় না, ঠিক আছে সে ব্যবস্থাও করে দিছি। এই দেখো আজান দিয়ে দিয়েছে। কি ব্যাপার, তুমি আমার হাত থেকে খাবারটা কেড়ে নিলা কেন? এই এখন ইফতারের টাইম হয়নি, মোবাইলে আজান চালিয়ে দিয়ে ইফতার করলে হবে? লোক ফিরে বসো তো। এই কিরে তোরা কোথায় যাচ্ছিস? চ আমিও যাবো। মামা তুমি আবার কোথায় যাবা? তুমি তো মাঠ ঘাট সবই চিনো। আমি তোমাদের বাড়িতে নতুন এসেছি, তাই গ্রামটা একটু ভালো করে ঘুরে দেখি। তোমাকে যেতে হবে না, তুমি নামো। আরে আমাদের রুমিতা গ্রামের কিছু চিনে নাকি? আমাদের মাঠ ঘাট জমি জায়গা সব আমি চিনি। চলো বাপ, আমি তোমাকে দেখাবো। এই রুমিতা, তোকে যেতে হবে না, যা ভেতরে যা। এই মামু থাকলে প্রেম তো দূরের কথা, একটু কথাও বলা যাবে না। আমার কি যে করি, আমিও ছাড়া বান্ধা না। চোনা মাঠে তারপরে দেখছি। মামা তুমি যখন যাচ্ছ তাহলে তো কোনো টেনশন নাই, রুমিতাও যাক আমাদের সঙ্গে। হ্যাঁ আমি গেলে তাহলে কোনো টেনশন নাই। চ মা চ, তুই শুধু চ। ওগো তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাইরে আসো, দেখো রাশিদ আর রুমিতা কি কাজ করেছে। রাশিদ, তোকে আমি বাড়িতে থাকতে দিলাম আর তুই আমার একটা মাত্র মেয়ে, তাকে বিকল্লি চলে আসলি। আর সিমরান, রাশিদ না একটা ছোট ছেলে ভুল কাজ করতেই পারে, তোরা এত বড় মানুষ এই কি করে এই ভুল কাজটা করলি? শুনিলে তোদেরকে আমি ছাড়বো না, তোদেরকে আমি জেলের ভাত খাই কা ছাড়বো। ভাই অনেক সহ্য করেছি, আর না, পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই, পুলিশে কাগজ দেখবে। হ্যাঁ পুলিশে কাগজ দেখবে, আর কাগজ কলমে রুমিতা আমার এখন স্ত্রী, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করেছি। রুমিতা এখন প্রাপ্তবয়স্ক, তাই তুমি পুলিশ দিয়ে আমাদের কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোদের তাহলে আমি সবই বুঝতে পেরেছি। তুই তোর ছেলের সাথে আমার মেয়ের প্রীতি, আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাস তো? পারবি নি, জীবনেও পারবি নি। আমি মরার আগে পর্যন্ত তোকে আমার এই সম্পত্তি লিখে দিব না। মামা তোমার এই সম্পত্তিতে আমাদের একটুও লোভ নাই, তোমার সম্পত্তি তোমার কাছেই রাখো। এই, লোভ নাই তো তুই আমার মেয়েকে বিয়ে করলি কেন? আমি শুধু তোমার মেয়েকে বিয়ে করেছি আমার মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে সম্পর্কের যে ভাঙনটা হয়েছিল সেটা শুধু জোড়া লাগানোর জন্য। হ্যাঁ আব্বু, তুমি শুধু সারা জীবন টাকাই চিনেছো, সম্পর্ক চেনোনি। আর একটা কথা মনে রাখবা, ভাই বোনের শরীকোনার সম্পত্তির হক মেরে কেউ কোনোদিন সুখী হতে পারে না। ভাই বোনের সম্পত্তির হক বুঝিয়ে দেওয়ার মধ্যেই পাওয়া যায় আসল শান্তি। তবে তুমি যদি আমাদেরকে মেনে না নাও, তাহলে আমি রাশিদের হাত ধরে এখান থেকে চলে যাব। তুমি থাকো তোমার সম্পত্তি নিয়ে। দাঁড়া মা, আসলে আমি ভেবেছিলাম এত সম্পদ রেখে গেলে আমার মেয়ে সুখে থাকবে, কিন্তু আজ তুই এই সম্পত্তি ছেড়ে রাশিদের কাছে চলে যাবো বলছিস। তাহলে আমি এই জমিতে গেলে কি করব? তুই যদি রাশিদের সাথে সুখে থাকিস তাহলে তোদের সুখেই আমার সুখ। বাবা রাশিদ, তুমি শুধু আমার মেয়েটুককে একটু সুখে রাখো। তোর মেয়ে মানে আমার মেয়ে, আর নিজের মেয়েকে কেউ অসুখী রাখে? বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। তুই যে আব্বার জমির ভাগ পাবি সব আমি তোকে বুঝিয়ে দিব। চ, কাল তুই রেস্ট অফিসে। ভাই জমি জায়গা লাগবে না, শুধু আমাদের রুমিতা মাকে পেলেই হবে। এর মিতার মা, তুমি দাঁড়িয়ে কি দেখছো? তুমি এদেরকে ঘরে নিয়ে চলো, আমাকে আবার বীর প্যান্ডেলাকে ডাকতে দিতে হবে। এইভাবে কেউ মেয়ের বিদায়? এই তোরা ভিতরে বসগা, আমি বীর সব জোগাড় জানতে করি।